আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবকিছুর অবসান শেষে আগামীকাল 11ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়াতে আসতেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে। তো আগামীকাল 11ই আগস্ট তিনি আসবেন। তিনি 3 দিন মালয়েশিয়াতে অবস্থান করবেন। আর এই 3 দিনের মধ্যে আগামীকাল ডক্টর ইউনূস আসলে পরের দিন অর্থাৎ মঙ্গলবারে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনূসের একটা বৈঠক হবে। সবাই দোয়া করেন, আমরাও দোয়া করি যেন বাংলাদেশি প্রবাসী যারা মালয়েশিয়াতে আছে তাদের জন্য ভালো একটা রেজাল্ট আসে। যারা অবৈধ আছে তারাও যেন বৈধ হইতে পারে, যারা নতুন মালয়েশিয়াতে আসবে তাদের জন্য যেন এটা উন্মুক্ত করা হয় এবং কি যত কম খরচে আসতে পারেন। আর কথায় কথায় আমার ভিডিওতে যে আপনারা আমাকে দালাল বা এজেন্ট বা ভুয়া টোয়া এসব লিখে যে কমেন্টস করেন, আমি একজন সাধারণ প্রবাসী। আমাকে এই কমেন্টসগুলো করলে আমার খারাপ লাগে এই কারণে যে আমি যে ভিডিওগুলো তৈরি করি এই ভিডিওগুলো শিক্ষণীয় ভিডিও। আমি আসতে সময় যে সমস্যাগুলো ফেস করে আসছি এই সমস্যাগুলো যেন আপনারা না পড়েন, এর জন্য আমি ভিডিওগুলো তৈরি করি। তো কমেন্টস করার আগে অবশ্যই চিন্তা করে দেখবেন যে আসলে মানুষটা কার জন্য কাজ করতে চাচ্ছে। আমি এমন সিস্টেম করতে চাই যে সিস্টেমের মধ্যে আপনারা কোনো দালালের কাছে পাসপোর্ট দিয়ে যেন মাসের পর মাস বছরের পর বছর তাদের হাতে জিম্মি হয়ে না থাকেন। ঠিক আছে, আমি কোনো এজেন্ট না, আমি কোনো দালাল না, আমি কোনো এজেন্সির হয়ে কাজও করি না, আমি একজন সাধারণ প্রবাসী। আর আমি প্রায় সময় আপনাদেরকে বলি যে আপনারা যার মাধ্যমে বিদেশে আসবেন চেষ্টা করবেন আপনি আপনার গ্রামের মানুষের মাধ্যমে আসার জন্য। বাই চান্স কোনো যদি সমস্যা হয়, বিদেশে আসার পরে সমস্যা হলেও যেন তাকে ধরতে পারেন। আর বাংলাদেশে যদি আপনাকে বাংলাদেশে থেকে যদি না পাঠাইতে পারে তার জন্য তাকে ধৈর্য তাকে চাপ দেওয়া হলে আপনি আপনার সেই টাকাটা উঠায় নিতে পারেন। আমার কথা বোঝার চেষ্টা করবেন, তারপরে আমার ভিডিওতে কমেন্টস করবেন। অর্থাৎ মঙ্গলবারে একটা বৈঠক হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে, যেখানে সর্বপ্রথম একটা দাবি থাকবে যে বাংলাদেশি যে শ্রমিকগুলো অবৈধ হয়ে গেছে মালয়েশিয়াতে, যাদের কোনো কাগজপত্র নাই, সেই অবৈধগুলাকে বৈধ কিভাবে করা যায় সেই ব্যাপারে, এবং কি নতুন করে যে কলিং ভিসা খোলার একটা কথা চলতেছে বা আলাপ আলোচনা হচ্ছে এই ব্যাপারে কথা হবে। তা আপনারা দীর্ঘদিন হলো বিভিন্ন ইউটিউব চ্যানেলে এই প্রচারগুলা দেখতেছেন যে মালয়েশিয়ার কলিং খুলবে আগস্ট মাসে খুলবে, 8 তারিখে খুলবে, 10 তারিখে, 15 তারিখে, 16 তারিখে খুলবে। অনেক এজেন্সি থেকেও এই ভিডিওগুলো বানাচ্ছে। আমিও বেশ কিছু ভিডিও দিছি, কিন্তু আমি কখনোই বলি না, আমি বলছি যে খুলতে পারে। দেখেন, মালয়েশিয়া সরকারের যদি সে নিজের থেকে ঘোষণা না দেয়, কোনো এজেন্ট বলেন বা আমি বলেন বা আমার মতো যারা ইউটিউবার আছে ভিডিও তৈরি করে, কারো কিন্তু কোনো ক্ষমতা নাই যে এই কলিংটা খুলে, যতক্ষণ না পর্যন্ত সরকার থেকে ঘোষণা আসে। আমি বরাবর আপনাদেরকে বলে আসছি যে মালয়েশিয়ার কলিং আগস্ট মাসে খুলতে পারে। আর আপনারা খোলার আগ পর্যন্ত অফিসিয়ালিভাবে যদি কোনো ঘোষণা না আসে তার আগ পর্যন্ত কোনো এজেন্সিতে পাসপোর্ট জমা দেবেন না, টাকা জমা দেবেন না। আমার ভিডিও দেখেন, আমাকে ফলো করেন, এরপরও আপনারা অনেকেই 50,000 টাকা এবং কি পাসপোর্ট জমা দিচ্ছেন, অনেকে 1 লাখ টাকা দিচ্ছেন, পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন। আপনাদের ধারণা যে আপনারা 50,000 টাকার পাসপোর্ট যত আগে জমা দিতে পারবেন ততই আগে আসতে পারবেন। এজেন্সি কি বলছে এবারের কলিংয়ের ব্যাপারে, যে অনলি 50,000 লোক নিবে মালয়েশিয়াতে, তাই দ্রুততম পাসপোর্ট জমা দেন, আমরা পাসপোর্ট নিয়ে এটা করে দিচ্ছি, অনলাইনে কাজ করে ছেড়ে দিচ্ছি, কলিং খুললে পারে দ্রুত আপনাদেরকে পাঠাই দিব। দেখেন, নসিব বলতে একটা কথা আছে। আমি মালয়েশিয়া বাদে অন্য 4টা রাষ্ট্রে যাইতে চাইছিলাম, কিন্তু আমি মালয়েশিয়াতে চলে আসছি। তো কোনো এজেন্সি যদি আপনাকে বলে যে 50,000 লোক নিবে, আপনি আমার কাছে পাসপোর্ট জমা দেন, আমি আপনাকে দ্রুততম পাঠাই দিব, এটা আসলে ভুল। আপনার নসিব যদি থাকে মালয়েশিয়াতে যদি 10,000 লোক নেয় আর যদি আপনারা 4 লাখ মানুষের পাসপোর্ট জমা দেন, সেই 10,000-এর মধ্যে একজন আপনি থাকবেন। তো আপনার রিজিক আর নসিব এটা মানতে হবে। উপরালার ইশারা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তো যাই হোক, যারা মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট জমা দিয়ে দিচ্ছেন, অনেকে মেডিকেলও করছেন, আমি কিন্তু বারবারই আপনাদেরকে বলি যে মালয়েশিয়ার জন্যে মালয়েশিয়া সরকার থেকে যে মেডিকেলগুলার ঘোষণা দেয় তার বাইরে অন্য কোনো মেডিকেল করলে সেই মেডিকেল মালয়েশিয়া অ্যাকসেপ্ট করে না। 2022 সালের কলিংয়ে যখন আমি মালয়েশিয়াতে আসছিলাম, আমাকে একটা মেডিকেলে নিয়ে যায়, মেডিকেল করাই দিল অনলাইন করা ছাড়া। আমি পাসপোর্ট জমা দিতে গেলাম, আমাকে নিয়ে যায় মেডিকেল করাইলো, টাকা নিল 7,000।
এইভাবে যারা মেডিকেল করছেন এদের মেডিকেলগুলোও হবে না। আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা বিদেশে আসি অনেক স্বপ্ন নিয়ে। আপনারা হয়তো বাংলাদেশে থাকতে চিন্তা করেন যে 10,000, 15,000, 20,000 এগুলো কোনো টাকাই না, বিদেশে গেলে পরে টাকা ইনকাম করব। অথচ বিদেশের মাটিতে আসার পরে বাস্তব জীবনটা কীরকম বুঝতে পারবেন যে এখানে একটা টাকা ইনকাম করতে কতটুকু পরিশ্রম করা লাগে। বিদেশের মানুষ মুখ দেখে টাকা দেয় না, কঠোর পরিশ্রম করানোর পরেই টাকা দেয়। ঠিক আছে? তো যারা মালয়েশিয়াতে আসার জন্য অধীর আগ্রহে বসে আছেন, আমি আপনাদেরকে এখনো পর্যন্ত রিকোয়েস্ট করতেছি, যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি ভাবে কোনো ঘোষণা না আসে, আপনারা আল্লাহর রাস্তে পাসপোর্ট কোনো এজেন্সির কাছে জমা দিয়েন না। এজেন্সির বাপের ক্ষমতা নাই যতক্ষণ পর্যন্ত মালয়েশিয়া সরকার ঘোষণা না দেয় যে আজকে থেকে বাংলাদেশি শ্রমিকের জন্য মালয়েশিয়ার কলিং উন্মুক্ত করা হলো। আপনারা বুঝেন না, না বুঝে এইভাবে টাকা পয়সা জমা দেন, আর পরে বছরের পর বছর আপনি আপনার ফ্যামিলি কষ্ট ভোগ করেন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, পাসপোর্ট জমা দেওয়া বন্ধ করেন। আর দেখেন যে মালয়েশিয়াতে আমাদের যে ডক্টর ইউনুস আছে উনি আইসা আসলে কি করে। আমি যতটুকু জানি যে ডক্টর ইউনুসের বন্ধু হচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তো ওনারা দুইজনে যদি বৈঠক করে, আশা করি আল্লাহর রহমতে ভালো একটা রেজাল্ট আসবে, ভালো একটা কোনো কিছু হবে প্রবাসীদের জন্য। একটা দেশের সরকার প্রধান যখন আরেকটা দেশে যায় তখন নিশ্চয়ই ভালো কিছু হয়। আর তখন যারা যদি সেক্ষেত্রে আবার বন্ধু হয় তাহলে তো কোনো কথাই নেই। আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের জন্য ভালো কিছু হয়। আমরা একা না, আমরা চাই সবাই মিলে ভালো থাকতে, এই প্রবাসের মাটি থেকে ভালো কিছু করতে, বাংলাদেশকে প্রেজেন্ট করতে পৃথিবীর বুকে যে হ্যাঁ বাংলাদেশের মানুষেরাও সুখী, বাংলাদেশের মানুষেরাও ভালো থাকতে পারে, ভালো ইনকাম করতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। আগামীকাল সোমবার আমি ভিডিও আপলোড করব একটা মার্কেটের বিষয়, যে মার্কেটটাতে আসলে পরে আল্লাহর রহমতে আপনাকে কখনো কোনো দিন আর পিছনে ফিরে তাকাইতে হবে না। তা আমি যে ভিডিওগুলো আপলোড করি এই ভিডিওগুলো আপনি দেখবেন এবং কি আপনার পাশে যারা আছে তাদেরকে শেয়ার করবেন যেন তারাও সাবধান হইতে পারে। আল্লাহ হাফেজ।